দেখো বন্ধুরা, এই যে রান্না বান্না শেষ হয়ে গেছে, স্নান করাও হয়ে গেছে। দেখো রান্নার কত বাসন, আর এই যে জল, সাড়ে জল চলে যায়। দেখো জল ভরছি, বাসন কত বোতলও ভরতে হবে কয়েকটা। দেখো এই যে বাসন, এত বাসন এখন মাজতে হবে। আর এই যে কলে জল পড়ছে, যে বোতল ভরবো। সংসারের কাজে শেষ নেই। সংসারের যে কত কাজ, কাজ শেষ করা কঠিন। একের পর এক কাজ চলছে। সেই ভোরবেলা ঘুম থেকে উঠেছি, সেই ভোর 5টার আগে। সে থেকে এখনও পর্যন্ত কোনো বিশ্রাম নেই, একভাবে চলছে। দেখো মেয়েদের কত কাজ থাকে সংসারে। বর চলে গেছে কাজে, তাকে সব রেডি করে দিয়েছি। আর এখন দেখো আমি কী কাজ করছি। দেখো গাইস, আমাদের কোনো কারেন্ট নেই, আমরা ব্যাটারি দিয়ে লাইট জ্বালাই। কত অসুবিধা, ব্যাটারিতে আবার চার্জ দিতে হয়। আর শাশুড়ি ভাসুরদের কারেন্ট আছে, ওরা আমাদের শ্যামবাজার সিএসসি ঘরে কারেন্টের অ্যাপ্লাই করেছিলাম। সেই মিটার আছে, কিন্তু আমাদের সেই মিটার ঘরে আর সেই মিটার বসাতে দিচ্ছে না। সে অনেক দিন ধরে হলো, সেই সেই মিটারটা ওখানটায় ওরা মিটার ঘর খোলেনি শাশুড়ি ভাসুর। সে মিটার আবার ফেরত চলে গেছে, ওখানেই রয়েছে। দেখো ওদের কারেন্ট আছে, দেখো ওদের সুইচ বোর্ডে যে বারান্দায়, এই যে ওদের কারেন্ট রয়েছে, আর আমাদের কারেন্ট নেই। আমরা ভিডিও করব কি করে, খুব অসুবিধা করে ভিডিও করতে হয়। দেখো এই যে এই ব্যাটারি এখন আমি চার্জে দিয়ে আনবো। দেখো এখন চার্জিংয়ে দিয়ে আসবো। আমাদের কাছেই একটা দোকান আছে, সেই দোকানে দেবো। আর ভিডিও তো করতেই পারি না, এর মুখের জ্বালায়। শাশুড়ি মাকে মানুষ ভক্তি শ্রদ্ধা করে, হ্যাঁ জানি, কিন্তু এরকম দরজাল শাশুড়ি হলে মানুষ ভক্তি শ্রদ্ধা মন থেকে উঠে যায়। দেখো এই 24 ঘন্টায়, দেখো ওই যে দেখাচ্ছে যে গেটে বসে আছে, ওই যে 24 ঘন্টা এরকম। সেই সকাল থেকে শুরু হয়েছে, যে 24টা ঘন্টায় এরকম মুখ বাজি করছে। যত লোক যাবে, যে ওই যে বাবা আইব সব জানে, কিন্তু যত লোক যাবে কেউ ওর হাত থেকে পারি পাবে না। 24 ঘন্টায় বাবা আইব, সব জানে। ওনার ছেলে কোথায় গেছে না গেছে সব জানে। 24 ঘন্টায় সকাল থেকে ভোর 5টার থেকে শুরু হয়েছে, একদম রাত পর্যন্ত উনি এই গেটে বসে আইব সব জানে। সে যে ওর ছেলে কোথায় গেছে না গেছে সব জানে। এরকম রোদ্দুরের মধ্যে বসে, কি ঝড় কি বৃষ্টি কি ঘুমায়ও না দুপুরে। 24টা, কি দুপুর কি রাত কি সন্ধ্যা, 24 ঘন্টা। আমরা তো ভিডিও করতেই পারি না, ওনার মুখের কথা উঠে যায়, ভয়েস ভিডিও, ওনার কথাগুলো সব উঠে যাচ্ছে। দেখো অনেক কষ্ট করে আমরা ভিডিও করি, কষ্টের আর সীমা নেই। এই পর্যন্ত যে এসেছি, ভিডিও করি কেন, তার কারণ মনটাও ভালো লাগে। আর পয়সা কড়িরও দরকার আমাদের। জীবনে চলতে গেলে অনেক পয়সা কড়ির দরকার, অনেক খরচা আছে। এই ব্যাটারি চার্জ দিতে পয়সা নাই, তো বিনা পয়সাতে আর চার্জ দিবে না। কত কষ্ট, ঘরে কারেন্ট নেই, এই ব্যাটারিতে কারেন্ট পোড়াচ্ছি। এই চার্জ দিয়ে দুটো কিনে নিয়েছি। এইভাবে কষ্ট করে কতদিন অন্ধকারে ছিলাম, ভিডিও করতে পারিনি, বাইরে ভিডিও করেছি। এই তো অসুবিধা করে আমরা জীবনে চলছি। তোমরা দেখো বন্ধুরা, কত কষ্ট করি আমরা, কষ্টের সীমা নেই। বাড়ি ঘর থাকলে কি হবে, সব কিছুই আছে, কিন্তু কিছুই নেই আমার। যদি একটা নিজস্ব ফ্ল্যাট বা নিজস্ব বাড়ি থাকতো, অনেক শান্তি হতো। কিন্তু বরের নেই টাকা পয়সা যে আমরা আলাদা বাড়ি ঘর দর করে বা সেখানে চলে যাব, কোনো টাকা পয়সা নেই বলে এত শাস্তি ভোগ করছি আমরা। দেখো ও গাইস,
দোকান থেকে কি কি বাজার করেছি দেখাচ্ছি, দেখো তোমরা দেখতে থাকো। দেখো তোমাদের কাছে একটু শেয়ার করছি। দেখো মুড়ির প্যাকেট নিয়ে এসেছি, মুড়ি খাই, মুড়ির প্যাকেট, তেল ফরচুন, সর্ষের তেল। দেখো আমরা চাল বেশি কিনি না, 2 কিলো করে চাল। এই দেখো চালের প্যাকেট, এইটুকু চাল কিনেছি যে কদিন চলে। দেখো আর একটা মুড়ির প্যাকেট। দেখো সুজি কিনেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। এগুলো মশলাপাতি সব। আর এই দেখো একটা দুধের প্যাকেট। দেখো পেঁয়াজ, সমস্ত সব মশলা, রসুন, দেখো আলু, তা তোমাদের এখানে। আর এই দেখো তাই কিশমিশ। দেখো এগুলো ঢেলে দেখাচ্ছি। এই হচ্ছে আজকে বাজার করেছি। বাজার সবসময় ঘরে থাকে, তা এই কটা আজকে মোটামুটি যেগুলো নেই সেগুলো আনলাম, আবার যেগুলো ফুরিয়ে গেল আবার যেগুলো ফুরাবে আবার সেগুলো আনবো। যেগুলো থাকে না সেগুলো নিয়ে আসি, আবার যেগুলো ফুরায় সেগুলো নিয়ে আসবো। তা বন্ধুরা, তোমাদের কাছে আমি শেয়ার করলাম আমার এই বাজার। তোমরা দেখতে থাকো আমার এই ব্লগ, আরও তোমরা দেখতে পাবে, তোমাদের সাথে আরও শেয়ার করব, দেখতে থাকো তোমরা। হাই গাইজ, এখন দুপুর, খেতে বসে গেছি। দেখো আমি একাই খাবো, তার কারণ বর তো বাড়িতে নেই, বর কাজে গেছে। বেগুনি করেছি, দেখো টমেটোর চাটনি করেছি, আলুর দম করেছি। এই আলুর দমটা দিয়ে বেগুনি দিয়ে সব খেয়ে নেব। আর একটু দুধ ছিল, দুধটাকে ছানা করেছি। আর কলা আছে, যদি দরকার লাগে কলা দিয়ে খেয়ে নেবো। দেখো খাচ্ছি দুপুরের খাবার। বেগুনিটা আমাদের চাই কোনো ভাজা, কারণ ঝোল দিয়ে খুব ভালো লাগে না। বর তো ভাজা ছাড়া খেতেই পারে না। আমাদের একটা ভাজা না হলে খেতে আমরা পারি না, ভাজা আমাদের দরকার। আর ডালটা একটু কমই হয়, বরের পা ব্যথা বলে ডালটা কম করি, আর বর খেতেও চায় না ডাল। যখন আর আমরা হালকা পাতলা খাই, তার কারণ বর অত মানে ওই ঘন্ট টন্ট বা কচু ঘাচি ওগুলো সব পছন্দ করে, সিম্পল খাবার পছন্দ করে। বড় অত মানে এই মানে বেশি তরকারি বা বেশি এসব পছন্দ করে না বর। ওই জন্য বরের জন্য এই হালকা পাতলা রান্না করতে হয়। যে শনিবার নিরামিষ, তাই ভোরবেলা রান্না করতে হয় বলে হালকা তাড়াহুড়া করে এই রান্না করেছি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা জানাবে।